तोरे सारी आई करो दिन किसे खाइसी रे बाप আমি 5 দিন বাড়ি না তুই কিছু খাস না মা दिन तो कोने ना रे बाप চেয়ারম্যান বাড়িতে নাই ওনার পর এই যে বিছানার হচ্ছি আমার তো আর কোনো হুঁশ নাই রে তুই ফিরে আইসস আর কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই তোর সারা কোনো যাইছ না মা আমার স্বামীরে বাঁচান পুলিশ আমার স্বামীরে মাইরা শেষ করে ফেলাইছে রিমান্ডে নিয়ে মাইরা আড্ডি কুটি ভাঙ্গা ফেলাইছে স্যার আমার স্বামীরে বাঁচান স্যার কি তেজ হেতির ও মামা কি পার্সোনালি হেতি প্রিন্সেস এলিজাবেথ মাগো মা হাতির কি স্যাত স্যার আপনি মাফ করে দেন আমার
আমার মাথা মতো ঠিক আছিল না। কাপড় ঠিক কর। কাপড় ঠিক করা না, একজন স্কুলের শিক্ষিকা হেতি মুরবির সামনে দিয়ে হারিয়ে গেছে। ইস, কত কষ্ট করে জামাল স্যারের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লই তোর বাড়িতে হেতারে আনছি। তুই হেতার লোকে সবার সামনে কি ব্যবহার করছো? তো মামা ব্যাগের সামনে তুই হাতের গেলে জুতা মারছ। হ্যাঁ রে, আমি কখন জুতা মারলাম? যেমনি চোখ করে চাইছো হারামজাদি, এটা কি জুতা মারার চেয়ে কম হয়েছে? তাহলে এখন চলেন যাই, এর কাছে যে আমি মাপ চাই, আমি হাতে পাই ধরে মাপ চামো। জামা স্যার রেডি বলিস, রেডিমেড পোশাক পোশাক ব্যাগ সারি কুছে আইন, ব্যাগে আসাম না আইন, আপনার মাপ স্যার কেন? আপনি কিছু একটা করেন, পুলিশ আমার স্বামীরে মাইরে পালাইবো। অনসরণে কোন অবস্থায় আছে ক? হাসতে নড়তে পারে না, কথা কইতে পারে না। আপনি তারে বাঁচান। ইস, এদিন যদি তুই স্যারের লগে যাইতি, স্যারে কি সুন্দর করে তোর কোর্টে যাওয়ার আগে থানাত লই যেত। থানার ওসি সাহেবের রুমে পার্সোনালি বই একটা বুঝ পরামর্শ করি, পরের দিন হাতে কোর্টে চালান করে দিত। এই কোর্টে তুই জামিনে সারাই লইতি, আজকে তুই তোর স্বামী এক লগে কি সুন্দর করে শান্তিতে বসবাস করতি। হ্যাঁ, আপনি যা কইবেন, আপনি যা কইবেন আমি তাই করব। যত টাকা পয়সা লাগে, দরকার হলে বাড়ি ঘর বেচা, যেমনে যা করা লাগে, যার কাছে যাওয়া লাগে, যার কাছে মাপ চাওয়া লাগে। বুঝছি আপনি টিয়া পয়সা বেশি হয়ে গেছে। আপনি কি স্কুলে যান সারা দিচ্ছেন কেন? এর মধ্যে স্কুলে যাম কেমনে? আমি হেড স্যারের জানাই রাখছি। ওরে আল্লাহ, হেড স্যারের উপরে কত আব্বা হেড স্যার বই দিছে, এটার কোনো খবরই নাই। এখন কি করব আমি? একটু জামাল বাড়ির কাছে চলে। ওরে বেশি মজা স্কিল তুই জামাল স্যারের কাছে অনেক তোর লয়ে যাই, হাতে তোর দিকে সেট দিয়ে উঠুক, তোর হাতের আর কন্ট্রোল করতে পারতাম না। অনেক নিজে যায় দেখি, একবার কই দেখি হাতের কন্ট্রোল করতে পারিনি। যান যা, এখানে আরে লয়ে যা। হ্যালো ফরিদ ভাই, হ্যালো, আমি তো চলে আসছি। আপনি কোনাই? আরে কিতে বেড়া, থানায়? আমি থানা ভিতরে কিতা করেন? তা আপনি আমরা থানায় আইতে বলেন না? শুনে পারছি না কমছে বাচ্চা স্যার। জি মালা করে মাপ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফরিদ ভাই, আপনি কই কোন তো? আমি তো থানা সব রুমে রুমে আপনারা খুঁজলাম, আপনারা তো পাই না। কে? আরে আমি শিউলি, আপনি চিন্তাছেন না আমারে? এই লম্বা করেছেন কিন্তু ঠিক মতো মাপ। ঠিক আছে স্যার ঠিক আছে। কে? ওই আমার হাজবেন্ডের যে থানা থেকে ছাড়ানোর জন্য আপনারা টাকা দিলাম কালকে, ওই শিউলি। সরি, আপনি ভুল নাম্বারে ফোন করছেন, রং নাম্বার। কি ভুল নাম্বারে ফোন করছি? আপনার নাম্বার আমি সেভ করে রাখছি না। সা সা বালা করেছা। আরে ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশ খাই ফেলাইছে। বাংলাদেশে চ্যানেল দেখবো কোনটা? নাম্বার তো ঠিকই আছে। এর আগে শার্ট কিন্তু গলা বেশি বড় হয়েছে। আর আমি বললাম না রং নাম্বার, দূরে বেড়ি। হ্যালো, ঠিক মতো মাপলো। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই ফোন বন্ধ করে দিল কে? নাম্বার সেভ করা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই
এই তুমি হেনে দাঁড়াই কাঁদতেছো কেন? আর কি হলো, কথা কও না কেন? আরে কিছু কয় না, কি হয়েছে তোমার? আমি একটু ওসি সাহেবের সাথে দেখা করব। তো যাও দেখা করো। আপনি একটু আমার সাথে চলেন না। আচ্ছা ঠিক আছে, আসো। স্যার, এই মহিলা আপনার রুমের সামনে বইয়ে কাঁদতেছে। কেন, তুমি কি টাকা পয়সা চাইছো? আস্তাগফিরুল্লাহ স্যার। চাইছে? বসেন। হয় তুমি যাও, কই দাঁড়াও। আপনি যে প্রত্যেকদিন আপনার স্বামীর জন্য থানায় খাবার নিয়ে আসেন, থানায় ঢুকতে দিবে বলে ও আপনার কাছে টাকা পয়সা চায় নাই? ও আল্লাহ, আমি আমি আপনার কাছে কখন টাকা চাইলাম? আপনি না তো? তাহলে কে? ফরিদ বাঙালি, সাংবাদিক। ফরিদ বাঙালি থানায় ঢুকতে দেওয়ার জন্য ও আপনার কাছে টাকা পয়সা চাইবে কেন? স্যার, সে বললো যে তারা যদি টাকা দেয় তাহলে থানা, পুলিশ, আইন, আদালত সব কিছু তার হাতে, সেসব ব্যবস্থা করে দিবে। সে সাংবাদিক না। আর কি বলছে? আর বলছে সে আপনারা টাকা দিব, তাহলে আপনি আর আমার স্বামীর রিমান্ডে মারধর করবেন না। তারপর আপনারা কোর্টে চালান করে দিলে সেখান থেকে জামিনের ব্যবস্থা করে দিব। কত টাকা চাইছে? এবার 10,000 চাইছে। দিয়েছেন? পুরোটা তো এখনো দিতে পারি নাই, এর আগেও তো দিছি। এবার 5,000 জোগাড় করে দিছি, বাকিটা পরে দিব। দিবেন? কথা দিছি না। কথা দিয়েছেন না? বাউল মিয়া, এই মহিলারে নিয়ে থানার গেটের বাইরে দিয়ে আসো। যাও, যাও। আর এই শোনেন, আপনার স্বামী যতদিন থানার মধ্যে থাকবে, আপনারা যদি থানা কম্পাউন্ডে দেখি আপনার স্বামীর লগে আপনারা হাজতে ঢুকাই দেবেন, বুঝছেন? যান। এই আপনি এদিকে আসেন, আসেন, আসেন এদিকে। এই তুমি যাও, যাও, বসেন, বসেন। এই যে আপনি না একজন শিক্ষক, আপনার লজ্জা করে না? আরে কাঁদতেছেন কেন? কি শিখছেন বলেন তো? আর কি শিখাইতেছেন আপনার ছেলে মেয়েদের? হ্যাঁ, আমার শিক্ষক ঘুষ দেয়, হ্যাঁ, ছেলে মেয়েদের ক্লাসে গিয়ে এটাই বলবেন, তাই না? আমার কোন পুলিশ আপনার কাছে টাকা চাইছে? চাইছে বলেন? আপনাদের মতো নির্বুদ্ধ মানুষের জন্যই আমাদের বদনাম হয়। শোনেন, আপনি ডিউটি অফিসারের কাছে যান, গিয়া ফরিদ বাঙালির বিরুদ্ধে কমপ্লেন লিখবেন। সে আপনার কাছে টাকা চাইছে, ঠিক আছে? যান। আসসালামু আলাইকুম স্যার। জামাইনে ঠিক মতো খাবার দাবার খাওয়াইছেন তো? ঠিক আছে, যান। হ্যালো, হ্যাঁ বলেন। হাজারা বেগম, হাজারা বেগম। নাক মুক্ত ফাটা। এই মিয়া কি কর নাক ফাটা? ভালো করে দেখেন। ও হাজরা বেগম, হাজরা বেগম মনে মরে গেছে। সামনে খবর দেন, যান। ও খুদা, মরেই না গেছে। স্যার, স্যার, স্যার। ভালো করে দেখছো? জি স্যার, লাঠিতে 3-4 বার গুতা মারা দেখছি, নাকে 3-4 বার হাত দিয়ে দেখছি। স্যার এমন জোরে গুতা মারছে, স্যার গুতা না মারলে কেমনে বুঝুম যে মরে গেছে না বাইসে আছে? হয়েছে, হয়েছে, যাও, লাশ এখন থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। ওসি সাহেব, সালাম আলাইকুম। ভালো আছেন নি? আমি ভালো আছি, আইতেছি। বুঝছেন, মোড় হয়ে গেছি তো,
শরীরে বারবার লাগে। মহিলা তো মারা গেছে। কোন বেটি হচ্ছে? আরে যেই মহিলার বিরুদ্ধে আপনারা কমপ্লেন করছিলেন, এই খবর আপনার কে দিছে? আমি ওই মহিলার সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি বাড়ির সামনে লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই মর্মান্তিক ঘটনা। আরে বেচারি ঘরের সামনে মরে পড়ে গেছে। এখনই আমি এমপি সাহেবকে জানাইতেছি। শোনেন, লাশ এখন পোস্টমর্টমের জন্য মর্গে পাঠাইতে হবে। লাশ মর্গে ভরাবেন কিনলে? হেতি কারো খুন করো নাই, হেতিরও কেউ খুন করো নাই, এটা কাটাকাটির কি আছে? আরে ভাই, এটা তো স্বাভাবিক মৃত্যু না। হইতেও তো পারে যে কোনো মানুষ তারে খুন করছে, পারে না? না না, কোনো সমস্যা নেই। আইনে যেটা রুলে আছে, আইনে আছে, থানার নিয়ম অনুসারে করবেন। এমপি সাহেবকে বুঝে কইম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরাম যদি মুড়ি কি আঙ্গ উদ্ধার করছে না ঝামেলার মধ্যে হালাইছে, এটাই তো বুঝতেছি না। অন কারে ফোন করিও? এমপি সাহেব না ফির সাথে? আর দূরও আগে মাথা ঠান্ডা করিয়ে দিস। হুড়াহুড়ি করে বহুত ধরা খাইছে আন না। ফোলাগাও বাঁচল না, বুড়িটাও মরে গেল। আল্লাহ, কি বিচার! এলাও স্পিকার অন করে নি। আশা করে করছেন তুই আর কোনায়? আসি 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 কমু, তুই কোনাই? তোর সামনে কে? কোনো জামিলা? আসি আসি, দূর পরে কমু তোরে। কথা কইতেছিলাম, মোবাইল বন্ধ করে দিলি। কখন আবার মোবাইল খুললি? তুই আর লাগে খেলতেছস না তোর নিয়ে কেউ খেলতেছে? আসি আর কি, আসি, বুঝস না? আসি আসি মনেস না, কোনে আছে এটা জিগা। আচ্ছা মিলন, তুই কোনাই? আই কোনাই? তুই এটা জানার জন্য এত পাগল হয়ে গেছস? আই তো বুঝতেছি না। কমের কথা জিগা আরামজাদা। তুই বুঝলি নাকি? লাই আছে, ব্যাপার আছে। আছে আর কি মানে? কি মানে আয় তোর কাছে আইও, একটা জরুরি কাম আছে। তুই কোনায় হন? ফোনে ক, কাছে আমার কোনো দরকার নেই। আরে বেটা, ফোনে কোন যাইতো না, তুই বুঝতে পারতেছস না? আমি সমস্যার মধ্যে আছি। তুই ফিস করে কানে কানে কো। চেয়ারম্যান কই বাড়ি? খবরদার এই কথা কাউরে কবি না। হ্যালো, 1 মিনিট 56 সেকেন্ড কথা বলছিস। তুই এতদিন কোনায় আসলি? তোর মোবাইল বন্ধ আসলে কেল্লাই কথা কস না কে? তুই আইসিস, ভালো হয়েছে। আমার জীবন যাই যাই অবস্থা। তুই তাড়াতাড়ি আমার লাগে চল। কোনায় যাবি? নদী পার হয়েছে, আর শেষ মাথায় যাবো। ঠান্ডা লাগবে ফির সাপ। এত রাত নদী পার হবি কেমনে? সব ঠিক করা আছে। জান শোন, কি রে
আরে টাকা আসুস কে চল বুঝছি তুই তো আইসোস ঠিক আছে তোর যাওয়ার লাগতো না আমি একলাই যাবো আর স্যার স্যার কইতেছি স্যার হে ভগবান, তুমি তো সবার মাফ করে দাও, বেঈমানরে মাফ করো না। আমি তো একটা বেঈমান। আমি আমার কলজার টুকরো বন্ধুর লোকে বেঈমানি করছি। আমার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আজ তো জিন্দিগি তো তোর কাছে মুখ চাইতে আইতাম না মাফ চাওয়ার লাই। আজ জিন্দিগিতে তুই মাফ করে না। বেনালা তোর নাম কি? আমার নাম নাজমুল। সাইন করে গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো মাস্টার সাহেব সাইন করেন। আমি সাইন করুম কিনলাই লাস্ট দেখছেন তাই লাস্ট তো ব্যাকে দেখছে তা আমি সাইন করুম কিনলাম ব্যাকে আগে সই লইল না আমি পরে করিম যে দেখছে সেই সাইন করবে। আগে লন ব্যাকে তাকে লন। চেয়ারম্যান সাহেব সাইন করেন। মানে আপনিও করেন করেন। আচ্ছা সাহেব এবার সাইন দেন। এটা কোনো কথা নাকি আমি দেখতে এসে কিন্তু হিয়ালে কি সাইন করুন লাগবে নাকি? আইবেন আইবেন টান্দে টান্দে এই লাস্টটা কইছা লাশ লই কইছে মানে থানায় লই যাইতেছে। থানায় যাব কিল্লাই? আরে থানায় লই যাব কিল্লাই মানে একটা লাশ পড়ি আছে, লাশটা কেমনে মরলো, এটা কেউ মারলো কিনা এটা পোস্টমর্টম করে দেখতে হইব না? একটা বুড়ো বেটির বয়স হয়েছে মাথা করে ঘুরে মরে গেছে, এটা কাটা ছিঁড়ে করে কি আছে? কেন আপনি দেখেন না যে নাক মুখ দিয়ে কেমনে গল গল করে রক্ত বেরিয়েছে? নাক মুখ দিয়ে রক্ত পড়েছে এটা কেমনে দেখছেন? পুলিশে জিজ্ঞান পুলিশে জিজ্ঞান পুলিশ আপনারা দেখছেন রক্ত বেরোচ্ছে মানে গল গল করে রক্ত বেরোচ্ছে। আচ্ছা এটা কেমন কথা? ব্রেন স্ট্রোক করার পর একটা বুড়ো বেটি নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মরতে পারে না, এই লাশকে আপনি প্রথম দেখতেছেন? এর আগে কখন দেখেন নাই? এর আগে এরকম ঘটনা কখন ঘটে নাই? না এটা স্বাভাবিক মৃত্যু না। স্বাভাবিক মৃত্যু হইলে এরকম নাক মুখ দিয়ে রক্ত গল গল গলি বাইরে হতো না। আরে ভাইরা কেমনে কারে বুঝাইতাম? একটা লোকের যখন স্বাভাবিক মৃত্যু হয় তখন তার দুই নাকের হাড়ের ভিতরে তুলে দিয়ে রাখা হয়, কিলে রাখা হয়, রক্ত যে কোনো সময় নাকের ভিতর থেকে বেরোতে পারে। আপনি যখন মরবেন চেয়ারম্যান সাহেব আপনার নাকের দুই হাড়ের ভিতরে তুলে দিয়ে রাখা হবে, কারণ রক্ত বেরোতে পারে। আমি যখন মরবে একই কাজ করা হবে, পুলিশ সাহেব যখন মরবে একই কাজ করা হবে। তো হিরে কাটা ছেড়ে কি আছে? এইসব লাশ লই যেটা করে আপনার কাম না। হ্যাঁ এটা হচ্ছে পুলিশের কাম, ডাক্তারের কাম। আপনার ডাক্তারও না পুলিশও না, আপনি হচ্ছেন মাস্টার। যান স্কুলে যান, স্কুলে গিয়ে বাচ্চা বলাবেন পড়ান গিয়ে যান। আপনারা খেলা হয়েছেন কিনলে যান, লাশ লই যান, থানায় লই যান। আমি রানিং চেয়ারম্যান বলতেছি লাশ থানায় লই যান, পোস্টমর্টম করেন, যা খুশি করেন, বাইর করেন। এটা লাশ কিভাবে হয়েছে যান যান। তাড়াতাড়ি দাও। বড়র করি ব্যাগের সামনে একটা কথা কই আনে হিরো অন লাগবে চেয়ারম্যান সাহেব। কেন কাণ্ডে তো হিরো হয়েছে? গ্রামের ব্যাগ কিছু লই আপনি পলিটিক্স মারায়েন না। মাস্টার মাস্টারের মতন থাকেন। এই আজির কামে এই বুড়া বেডির লাশ লই পলিটিক্স মারায়েন না, বাইসতে আইতেন না। এমনও আয় আরে কি বলবে ভাই, আই কিনলে লাশ দেখতে আইছি। বাতের বেদনা গেছেনি স্যার?
না গেলে সমস্যা নেই, এক কাম করেন, এমি একবার করেন, এমি একবার করেন। আর যদি হেরফেরও না যায়, আপনি বাইর যান, বাইর যে উঠতে হুতি থাকেন বাবির কোন নানের ভিডির মধ্যে রনার তেল জ্বলি দিতে। আপনি কি আমার সাথে ফাজলামো মারতেছেন? তাই কি করতাম স্যার, আয়নের সামনে বই রইছি, আয়না একবার খারান, একবার বইয়ে, একবার মাথা নিচে করে টেবিলের নিচে চাইতেন, আর কি বুঝছেন স্যার? আপনি কি বলতেছেন না বলতেছেন আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। এটা না বুঝনের কি আছে স্যার? একজন শিক্ষক কয়েক মাস ধরে ঠিক মতন স্কুলে আইতেছে না। ধরেন স্যার, কাইলের থেকে 6 মাস পর্যন্ত স্কুলে আইতাম না, অ্যাবসেন্ট করছি, কোনো খবরই নাই। আপনি কি করবেন স্যার? শিউলি ম্যাডাম, এটির কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো ইনফরমেশন নাই, কেউ কিছু কইতারও না। সামনে ফলাফানকে পরীক্ষা লাইন ধরে ফেল করব, এটার দায়িত্ব কে নিব স্যার? আপনি হেডমাস্টার হিসেবে বলেন স্যার, এই ফলাফানটা যদি ফেল করে ওদের লাইফ বরবাদ হয়ে যাব, কে দায়িত্ব নিব বলেন স্যার? বলেন। বিপদ আপদ তো সবারই হতে পারে, পারে না? আর শিউলি তো আমাকে ফোন করে জানিয়েছে। ভেরি গুড স্যার, এটা কিন্তু আপনি হেডমাস্টারের মধ্যে কথা বলছেন। আমার কাছে মনে হয়েছে আর বড় ভাই মুরব্বী একটা কথা বলছে, আমি শুনলাম। এখন ধরেন স্যার, ইউনিসেফ সরাসরি আপনার ফোন করছে, হ্যালো, না না আমি ফোনে কোনো কথা বলবো না, আমি সরাসরি ইন্সপেকশনে যাব। ফোন রাখলো, সরাসরি ইন্সপেকশনে ইউনিসেফ আই ডাকে কি, আই শিউলি ম্যাডামের ক্লাস নিচ্ছি। আমার হঠাৎ করে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, শিউলি ম্যাডাম কোথায়? আমি মনে করলাম ও মা, এটা ইউনিসেফে না। আমি হেতির বাসার জন্য বললাম, স্যার উনি তো 1-1.5 মাস যখন আসেন, কি জন্য আসেন স্যার? ওনার ফ্যাট সারি দিচ্ছে। বলেন কি, কতদিন যাব স্যার? 1.5 মাস যাবত ফ্যাট সারি দিচ্ছে। ইউনিসেফ বললো কি 1.5 মাস করে ফ্যাট সারতে পারেনি? আমি বললাম স্যার আমি বুঝতে পারতেছি না, আপনি হেড স্যারের জিজ্ঞেস করেন। এখন আপনি বলেন স্যার, তখন কি স্যার আপনি আমার রক্ষা করতে পারবেন না শিউলি ম্যাডামরা রক্ষা করতে পারবেন? দুজনে তো এক লক্ষ ফায়ার হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি শিউলিকে বলবো ও যেন একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দে। স্যার এমন ভাবে আপনি একটা কথা বলেন, মনে গাছে চাম্পা গেলে হাই দিছি, ব্যাকে সিরি সিরি খা, যা খা 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 খা। অ্যাপ্লিকেশন কেন? শিউলি ম্যাডাম অ্যাপ্লিকেশন দিব স্যার। হেতি যে 12 চক্করের মধ্যে পড়ে রয়েছে, পুলিশ ডিবি কোর্ট কাছারি ব্যাক নই, হেতি 4-5 বছরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন তুলে থাক, একটা ফোন করতে পারি কিনা না এটা দেখেন। 10টা বছর সাধনা করণ লাগে একটা ছেলে একটা মেয়ের এই মেট্রিক পরীক্ষার লাইফ। শুধু তারা না, তাদের বাবা মা ওয়েট করে, তারা কি রেজাল্ট তাদের জন্য নিয়ে আসবে, আজকে তাদেরকে আমরা কি দিতে পারবো? শিউলি ম্যাডাম আসতেছে না, পোলাফেন ব্যাগ গোষ্ঠী হেতি লেগে ওয়েট করতেছে, পোলাফেনে কোনো পড়াশোনা হইতেছে না, পোলাফেন ব্যাগ গুণ এক লোকে মেট্রিক পরীক্ষা লাইন ধরে ফেল করবো, তখন কি হবে স্যার? একবার চিন্তা করছেন? গভর্নমেন্ট স্কুলের নামে লাল কাতির দাগ হালাই দিব, স্কুলে বাইরে গভর্নমেন্ট তালা মারবো, আন্নের চাকরি চলে যাবো, আর চাকরি চলে যাবো, ব্যাগ মাস্টারের চাকরি চলে যাবো। স্যার আমি যে আপনার সামনে এতক্ষণ বই রয়েছে, আপনার গলা চাপি ধরি নো, এটা লিয়ে স্যার একবারে কি আন্নে আমরা থ্যাংক ইউ জানাতে চাইতেন না? তো আপনি আমার কি করতে বলেন? আই এম সরি স্যার, আপনারা মাফ করবেন, অনেক কথা কই লিছি। আসলে ন্যাশনাল ফলডিস করি তো, যে কারণে অ্যাডভান্স অনেক কিছু ধরিয়ে লাই। সুন্দর করি স্যার আন্নের ড্রয়ার থেকে একটা ফ্যাট লন, আর সুন্দর করে আন্নের সুন্দর হাতের লেখা দিয়ে লিখে দেন, শিউলি ম্যাডামের অনুপস্থিতির কারণে আমরা তাকে সাময়িক না পুরোপুরি বহিষ্কার করতে যাচ্ছি এবং তার জায়গায় অন্য একজনকে নিয়োগ করতে যাচ্ছি। এটা আন্নের সুন্দর ভাষা লিখে দেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে